আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন 126 নম্বর পৃষ্ঠাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। 1 নম্বর আমাদেরকে এখানে দিয়েছে খালিঘর পূরণ করি। এখানে যে কিছু খালিঘর আছে এগুলো আমরা পূরণ করব। 1 নম্বর আছে 1 হেক্টর সমান কত একর। তো আমরা 1 হেক্টর সমান একটু আগে দেখলাম 100 বর্গ মিটার বা 1 হেক্টর সমান 100 বর্গ মিটার। আমরা জানি 1 হেক্টর সমান 100 বর্গ একর। এরপর আছে 1 বর্গ কিলোমিটার। 1 বর্গ কিলোমিটার সমান কত হেক্টর? 1 বর্গ কিলোমিটার সমান 100 হেক্টর। এরপরে ডান পাশে এলাকৃতির ক্ষেত্রফল কত বর্গ মিটার। এটি কিভাবে হিসাব করা যায় তা সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। আমাদেরকে এখানের মধ্যে একটি মাপ দিয়েছে এলাকৃতির, এটা আমরা কিভাবে হিসাব করব। এটির ক্ষেত্রফল বের করতে কি আমরা আয়তের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করতে পারি? অবশ্যই। তবে এখানে ক্ষেত্রফল নির্ণয়ের বিভিন্ন উপায় রয়েছে। প্রথমে এখানের মধ্যে যদি আমরা দেখি, আমরা কি করব, আমরা এদিক থেকে এটাকে আলাদা করে দিই। তাহলে এদিকে 3 হলো, এদিকে 3, তাহলে আমরা এই অংশটা বের করি। 3 আর আড়াই যদি গুণ করা হয় ক্ষেত্রফলের জন্য, 3 গুণ 2.5, তাহলে 7.5, তাহলে এটা হলো 7.5। এদিকে 2, এদিকে 6, তাহলে 6কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 6 দুগুণে কত 12, তাহলে এটা 7.5-এর সাথে 12 যদি যোগ করা হয় তাহলে 19.5। তো এটার ক্ষেত্রফল হবে 19.5। তোমরা অনেক বড় করে করার প্রয়োজন নেই, এটাকে আমরা 2টা আয়তের মধ্যে ভাগ করে নিলাম। কয়টা আয়ত? 2টা আয়ত দিয়ে ভাগ করলাম। 1 নম্বর বলেছে আমাদেরকে রাফির ঘরের ক্ষেত্রফল নির্ণয় করো। এই রাফির ঘরের ক্ষেত্রফলটা আমরা বের করব। এদিকে একটা হলো 7.5, তার মানে উপরেও 7.5, আর এদিকে হলো 5। আমরা এটা যদি নির্ণয় করি তাহলে তার বাড়ির দৈর্ঘ্য হলো 7.5, প্রস্থ হলো 5। তো 7.5, তো আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 7.5 গুণ 5 সমান 37.5। তাহলে এটার ক্ষেত্রফল হবে কত? 37.5। দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে আমরা সূত্র দিয়ে করে ফেলতে পারবো। এরপর দেখো আরও কিছু ক্ষেত্রফল নির্ণয় করি। এখানে আমাদেরকে আরও কিছু ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এগুলোর ক্ষেত্রফল আমরা চাইলে নির্ণয় করতে পারবো এখানে আলাদা আলাদা করে। যেমন এই অংশটা যদি আমরা আলাদা করি, এই অংশটা যদি আলাদা করি, তাহলে এখান থেকে আমরা অনায়াসে বের করতে পারবো। চলো আমরা একটা একটা করে দেখি। প্রথমে দেখো এখানে আছে 20, তার মানে নিচেও 20, এদিকে 40, তাহলে 20 আর 40-এ যদি গুণ দেওয়া হয় 20 গুণ 40, তাহলে কত হচ্ছে? 800। তার মানে এটা হলো 800, এটা হলো 800 পেলাম। এদিকে উপরে 20, আর আমরা যদি খেয়াল করি উপরে 20, এতটুক পর্যন্ত 20, তার মানে নিচেও 20, তাহলে 20 হলে 20, 20 গুণ 20 হলে কত হবে? 20 গুণ 20 সমান 400, তার মানে এটা হলো 400। এরপরে এদিকে হলো 15, এদিকে 40, তাহলে 15 আর 40, 15 গুণ 40, তাহলে কত? 600। তো 600-র সাথে 800 যোগ করব, এরপরে এটার সাথে আমরা যোগ করব 400, তাহলে 1800। মোট ক্ষেত্রফল কত? 1800 বর্গ মিটার। তাহলে এটারটা কত আসলো? 1800 আসলো। কিভাবে বের করবা বুঝেছ? যতগুলো আয়ত আছে সবগুলোকে আলাদা আলাদা করে বের করে ফেলবা, তাহলে হয়ে যাবে। এখান থেকে চাইলে আমরা এটাও বের করতে পারি, যেমন এখানে একটা ধরো, এদিকে আরেকটা ধরো, এদিকে আরেকটা ধরো, তাহলে আমরা আরামসে এগুলো বের করতে পারবো। যেমন এখানের মধ্যে প্রথমে 1 এদিকে আছে আর এদিকে আছে 5, তো 5 একে 5। এরপরে দেখো এখানে আছে 1, এটা 1 থেকে কম, তাহলে 4 একে 4, তাহলে এটা হবে 4। এরপরে এদিকে আছে 1 আর এদিকে আছে 3, 3 একে 3। এরপরে এখানে আছে 2 আর এদিকে আছে 2, তাহলে 2 গুণ 2, 2 দুগুণে, এদিকে আছে 1, এদিকে আছে 2, 2 আর 1 2, তাহলে 5-এ 4 আর 2 6, 6 3 9, 9 5 14, তার মানে এটা হবে 14 বর্গ কিলোমিটার। এখান থেকে এটাকে এভাবে আলাদা করলে, এখান থেকে এটাকে এভাবে আলাদা করলে, এদিক থেকে এটাকে এদিকে আলাদা করলে, তাহলে এভাবে করে এটাকে যদি করো তাহলে 1440 বর্গ মিটার হবে, 1440 বর্গ মিটার। তো এভাবে করে এটা সুন্দর করে সমাধান করে ফেলতে পারবে এখান থেকে।